ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে। সংগঠনটির মতে এই হত্যাকাণ্ড চরম বর্বরতার উদাহরণ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে উগ্রবাদী সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ। 23 ডিসেম্বর 2025 তারিখে প্রকাশিত সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সভাপতি গৌতম সাহা ও সাধারণ সম্পাদক সুকুমার সাহার স্বাক্ষর রয়েছে। বলা হয়, দীপু চন্দ্র দাস ছিলেন বাংলাদেশের একজন হিন্দু নাগরিক। তাকে প্রকাশ্যে একটি সহিংস জনতা সংঘবদ্ধভাবে পিটিয়ে এবং জীবন্ত পুড়িয়ে হত্যা করে। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংগঠিত এই ঘটনাটি জনসম্মুখে ঘটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে একে পরিকল্পিত গণসন্ত্রাস হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা মৌলবাদী জঙ্গি সহিংসতার এক ভয়াবহ রূপ, যেখানে ধর্মীয় পরিচয়কে পুঁজি করে সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংগঠনটির মতে এ ধরনের ঘটনা নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রকে ব্যর্থতাকে স্পষ্ট করে এবং অপরাধীদের দায় মুক্তি সমাজে উগ্রবাদকে আরও উৎসাহিত করছে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে সংগঠনটি বলছে, সংখ্যালঘুদের ভোগান্তির বাস্তবতা যথাযথভাবে স্বীকার না করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের মতে প্রতীকী বা সীমিত পদক্ষেপ উগ্রবাদ দমনে কার্যকর নয়, বরং এতে সংখ্যালঘুদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলাম সহ বিশ্বের সব প্রধান ধর্মই শান্তির বার্তা বহন করে। বাংলাদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু ও মুসলমানদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সমাজে মৌলবাদের বিস্তার সেই সামাজিক সম্প্রীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে সংগঠনটি মনে করে। সংগঠনটির মতে ধর্মীয় পরিচয় নির্বিশেষে মৌলবাদ মানব সমাজের জন্য একটি গুরুতর হুমকি। এ প্রেক্ষাপটে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে সব ধর্ম ও মতের মানুষের প্রতি মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।